আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি চলে আসলাম আরও ৩টা রেসিপি নিয়ে। কে কে বাড়িতে বানিয়ে খেয়েছেন সেটা আমি জানি না, কিন্তু আমি প্রথম বানিয়ে খাবো। প্রথমে আমি লাল শাক সেদ্ধ করে নিয়েছি। তার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি লাল শাক বাগার দেওয়ার জন্য। এখানে আমি ডালের বড়া ভেজে নিচ্ছি। আমি ডালের বড়া বানানোর জন্য ডাল আর বোম্বাই মরিচ বেটে নিয়েছি। তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, লবণ দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ভেজে নিচ্ছি, কারণ আমরা বড়াই বলি। আপনারা কে কী বলেন জানি না, যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমার লাল শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম বাটা মশলা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি এটা ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওদের আমার মশলাটা কষানো হচ্ছে। এখানে আমি চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দিছি। আমি চিংড়ি মাছটাও বেটে নিয়েছি। তাতে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এক এক করে চিংড়ির বড়াগুলো দিয়ে দিব। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন বলক এসে গেছে। এখন আমি বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব। কারণ আপনারা এই তরকারিটা ঝোল বেশি রাখবেন, তাহলে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে আসলেই ভালো লাগে। এখানে আমার চিংড়ির বড়াগুলো বানানো হয়ে গেছে। এখন আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম নারকেল বাটা, কারণ চিংড়িতে নারকেল বাটা দিলে খেতে অনেক ভালো লাগে, তাই আমি নারকেল বাটা দিলাম। এখানে আমার ডালের বড়ার তরকারি হয়ে গেছে। আমি বেশ কিছুটা ঝোল রেখে নামিয়ে নিয়েছি জিরা ফাঁকি দিয়ে। এখানে আমার নারকেল বাটা দিয়ে কষানোর পরে আমি চিংড়ির বড়াটাও দিয়ে দিয়েছি। এখন আমি একটু জিরা দিয়ে নামিয়ে নিচ্ছি। এখানে আমি ডাল চচ্চড়ি করে নেব। ডাল চচ্চড়ি করার জন্য প্রথমে একটা কড়াই দিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো মরিচ। এখন দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেব গোটা জিরা, দিয়ে আমি তেলের উপরে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখন আমি ডালে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, দিয়ে আমি একটা ভালো করে ভেজে নেব। ভালো করে যখন ভাজতে ভাজতে দেখবেন ডালটা নিচে লেগে যাচ্ছে, তখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তাহলে ডালটা খেতে খুবই ভালো লাগে। আমি এভাবে বানিয়ে খাই, খেতে আমার কাছে খুবই ভালো লাগে। একটু পানি বেশি দিবেন, ডালটা বেশি শুকনো শুকনো হবে না, একটু ভিজা ভিজা থাকবো, খেতে আসলে খুবই ভালো লাগে।